প্রথমবার চোখে পড়লে যে কেউ ভাববেন এটা কোনো রাবারের নল, কিন্তু না, এটি আসলে এক বিশেষ ধরনের সামুদ্রিক উদ্ভিদ যার নাম বুল কেল্প। আলাস্কার ঠান্ডা সমুদ্রের পানিতে এই উদ্ভিদটি প্রচুর পরিমাণে জন্মায়। সেখানকার স্থানীয় মানুষদের কাছে বুল কেল্প একটি অত্যন্ত পরিচিত এবং পছন্দের খাবার। এর কারণ একটাই, এর সেই অনন্য মচমচে টেক্সচার যেটা অন্য কোনো সামুদ্রিক উদ্ভিদে পাওয়া যায় না। শক্তিশালী ঢেউ আর দ্রুত গতির স্রোতযুক্ত এলাকায় এই কেল্প সবচেয়ে সুন্দর আর শক্তিশালীভাবে বেড়ে ওঠে। এর গড়নটা একটু ভালো করে খেয়াল করলে অবাক হতে হয়। শরীরটা লম্বা, মোটা আর একেবারে ভেতর থেকে ফাঁপা, ঠিক যেন একটা বিশাল আকারের স্ট্র। অন্যান্য কেল্পের সাথে তুলনা করলে বুল কেল্পের পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়। এর কাণ্ড অনেক লম্বা আর পাতার গুচ্ছ জমা থাকে একেবারে গোড়ার দিকে। সংখ্যায়ও সেগুলো কম। এই উদ্ভিদটিকে সত্যিকার অর্থে অবিশ্বাস্য করে তোলে এর বৃদ্ধির গতি। এর কাণ্ড একটি মাত্র দিনে ৮ ইঞ্চির বেশি লম্বা হতে পারে, আর পুরোপুরি পরিণত হলে এটি ৫০ থেকে ১০০ ফুট পর্যন্ত দৈর্ঘ্যে পৌঁছে যায়। প্রকৃতির জগতে এই ধরনের বৃদ্ধির হার সত্যিই বিরল। গ্রীষ্মকাল এলে স্থানীয় মানুষরা অপেক্ষা করেন জোয়ার নেমে যাবার। ভাটার সময় সমুদ্রের পানি সরে গেলে তারা নেমে পড়েন বুল কেল্প সংগ্রহ করতে। তবে সংগ্রহের পদ্ধতিটা বেশ বুদ্ধিমানের। কেল্পের উপরের অংশটুকু কেটে নেওয়া হয় আর গোড়াটা মাটিতে অক্ষত রেখে দেওয়া হয় যাতে উদ্ভিদটি আবার নতুন করে বাড়তে পারে। এই পদ্ধতিতে প্রকৃতিকে ক্ষতি না করেই বছরের পর বছর সংগ্রহ চলতে পারে। সংগ্রহের পরের প্রক্রিয়াটাও বেশ আগ্রহজনক। কেল্পগুলোকে পাতলা পাতলা গোলাকার টুকরো করে কাটা হয়, তারপর সেগুলো আচার হিসেবে প্রস্তুত করা হয়। আবার কখনো পুরো কেল্পটাকে মিহি করে পিষে বোতলে ভরা হয় আর প্রক্রিয়াজাত করে সস হিসেবে বাজারে বিক্রি করা হয়। একটি সামুদ্রিক উদ্ভিদ যেটাকে দেখলে রাবারের নল মনে হয়, সেটাই আলাস্কার মানুষের রান্নাঘর পর্যন্ত পৌঁছে যাচ্ছে প্রতিদিন।